চৌঠা মে রাজ্যে রাজনৈতিক পালাবদল হয়েছে। 9 তারিখে মুখ্যমন্ত্রী সহ আরো 5 জন তারা শপথ নিয়েছেন। তারপরে চলতি মাসের 1 তারিখে অর্থাৎ 1 জুন 35 জন তারা শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় শপথ গ্রহণ করেছেন। আর এবার প্রশ্ন হচ্ছে কে কোন দপ্তরের দায়িত্ব পাবেন। ইতিমধ্যে সম্ভাব্য একটি তালিকা কিন্তু প্রকাশ্যে এসেছে। কথা বলবো আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, কোন দপ্তর কার হাতে যাচ্ছে, এখনো পর্যন্ত কি খবর পাচ্ছ? এখনো পর্যন্ত সম্ভাব্য যে তালিকা এসেছে, আমরা জানি যে গতকালকে যেহেতু একমাস করেছে শুভেন্দু অধিকারীর সরকার, বা বলা যায় যে মুখ্যমন্ত্রী তিনি 9 মে শপথ নিয়েছিলেন, তার সঙ্গে আরো 5 পূর্ণমন্ত্রী তারা শপথ নিয়েছিলেন, তারা 1 মাস সরকারে পূর্ণ করলেন। গতকালকে কিন্তু রাতে নবান্নে দীর্ঘক্ষণ মুখ্যমন্ত্রী ছিলেন, তার একটা সম্ভাব্য তালিকা ওখান থেকে তৈরি হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। এই সম্ভাব্য তালিকা অনুযায়ী রাজ্যের নতুন অর্থমন্ত্রী হতে চলেছে কাশিয়ারি বিজেপি বিধায়ক স্বপন দাশগুপ্ত। সম্ভাব্য শিল্প ও বাণিজ্য মন্ত্রী হতে চলেছেন তাপস রায়, যদিও তার সঙ্গে একাধিক দপ্তর তার হাতে থাকছে। শিল্প পুনর্গঠন, অপ্রচলিত শক্তি নবায়ন মন্ত্রী হতে চলেছেন তিনি। সম্ভাব্য স্বাস্থ্যমন্ত্রী হতে চলেছেন শারদ দত্ত মুখোপাধ্যায়। সম্ভাব্য উচ্চশিক্ষা মন্ত্রী হতে চলেছেন জগন্নাথ চট্টোপাধ্যায়, যদিও তার সঙ্গে কারিগরি শিক্ষা দপ্তর তার হাতেই থাকছে। সম্ভাব্য স্কুল শিক্ষামন্ত্রী হচ্ছেন দীপক বর্মন। একইভাবে তার সঙ্গে কিন্তু একাধিক দপ্তর থাকছে। দীপক বর্মনের হাতে আবাসন, ক্ষুদ্র কুটির মাঝারি শিল্প এবং বস্ত্র দপ্তর দীপক বর্মনের হাতে রাখা হচ্ছে। সম্ভাব্য তালিকা অনুযায়ী অর্জুন সিং পরিবহন এবং শ্রম দপ্তরের মন্ত্রী হতে চলেছেন। কৃষি দপ্তরের মন্ত্রী হচ্ছেন দুধ কুমার মণ্ডল। পরিষদীয় মন্ত্রী হচ্ছেন শঙ্কর ঘোষ। শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ পরিষদীয় মন্ত্রীর পাশাপাশি পর্যটন দপ্তরে পূর্ণ মন্ত্রী হতে চলেছেন। বন ও পরিবেশ দপ্তরের 2 দপ্তরের পূর্ণ মন্ত্রী হচ্ছেন মনোজ ওরাও। এছাড়াও যা যা তথ্য উঠে আসছে তাতে যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হচ্ছেন ডক্টর ইন্দ্রনীল খাঁ। তথ্য সংস্কৃতি ও পর্যটন এই 2 দপ্তরের প্রতিমন্ত্রী হচ্ছেন পূর্ণিমা চক্রবর্তী। আইন ও উত্তরবঙ্গ উন্নয়ন এই 2 দপ্তরের প্রতিমন্ত্রী হচ্ছেন বিরাজ বিশ্বাস। এখনো পর্যন্ত নবান্ন সূত্রে যান্ত্রিক ত্রুটির জন্য একেবারে শিবাশিসের কথা শেষটা স্পষ্ট করে শোনা গেল না। শিবাশিস, ধন্যবাদ। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। ফলতা তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের বিরুদ্ধেও লিখিত অভিযোগ তিনি দায়ের করেছেন। অভিযোগ 2018 সালের 21শে ডিসেম্বর ডায়মন্ড হারবারে হামলা করা হয় অভিজিৎ দাসের ওপর। বেধড়ক মারধর এবং খুনের চেষ্টার অভিযোগ করেন অভিজিৎ দাস। সেই সময় ডায়মন্ড হারবার থানা অভিযোগ নেয়নি বলে দাবি করেছেন তৎকালীন বিজেপির জেলা সভাপতি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।